আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। যে টিমটা খেলছে একটা হচ্ছে বেওয়া আর একটি হচ্ছে জ্যাক নাইট। রেড জার্সিতে জ্যাক নাইট। আমার সঙ্গে আছে রাকেশ টুডু। রাকেশ টুডু কিছু ওর নিজের ভাষায় কথা বলবে। রাকেশ, বলো খেলার ব্যাপারে বলতে থাকো, তুমি একটু তোমার ভাষায় বলো। আমি কি বলবো এটাই তো বুঝতে পারছি আক্রমণে জ্যাক নাইট, গোলমুখী শট। না, তুমি আদিবাসী ভাষায় বলো। আচ্ছা, থ্রোইন। এই তো ছোট, এই তো আমাদের অরবিন্দ একাডেমির ছেলে। এই অরবিন্দ জুনিयर टीम, हम रिकॉर्ड बना रहे हैं, तुमको खेलो। গোল কি আসবে কিছু না, গোলমুখী শট ছিল ওদিকে বেওয়া। উপরে কিন্তু একদম হাই টেনশন তার। আপনারা দেখছেন 3 ডে ফুটবল টুর্নামেন্টের ফার্স্ট ডে ম্যাচ, প্রথম দিনের শেষ কোয়ার্টার মানে প্রি কোয়ার্টার ম্যাচ। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটো টিম, বেওয়া আর জ্যাক নাইট। জ্যাক নাইট কিন্তু চন্দ্রদ্বীপাতে খুব দুর্দান্ত ফুটবল খেলেছিল জ্যাক নাইট, সেই টিমটাই কিন্তু আছে এখানে। আক্রমণে বেওয়া। এএফসি ক্লাব এর পরিচালনায় 3 ডেজ ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম দিনের ম্যাচ আপনারা দেখছেন। রেফারির ভূমিকায় আছে অজিত টুডু। অজিত টুডু কিন্তু এখন খুব ভালো রেফারি করছে। চিত্তরঞ্জনা, আসানসোল, জামতাড়া বেল্টে সব থেকে জুনিয়র ছেলে। ফিকিক জ্যাক নাইটের। লাইফস্প্যানের ভূমিকায় কিন্তু আজকে অজিত টুডুকে সাপোর্ট করছে আমাদের সিনিয়র টুডু। এই যে সিনিয়র টুডুকে দেখে নাও, এই যে সিনিয়র টুডু। আর একটা সন্তোষ হেমব্রম, সন্তোষ মুর্মু না। আর এইটা আমাদের সিনিয়র টুডু। দেখো আমাদের খ্যাতিনামা, আমাদের আসানসোল জোনাল বা চিত্তরঞ্জন জোনাল লিগ হয়, জোনাল লিগে কিন্তু খুব ভালো রেফারি করেছিল এবছর। আমার সঙ্গে কিন্তু আছে রাকেশ টুডু। আমি কথা বলবো রাকেশের সঙ্গে। রাকেশ টুডু আমাদের CLWর প্রাক্তন ফুটবল প্লেয়ার। রাকেশ টুডু কিন্তু ইন্টাররেলে গেছিলো, ইন্টাররেলে খুব ভালোও খেলেছিল, খুব ভালো ছেলে। আপনারা দেখছেন 3 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচ। এএফসি ক্লাব ক্লাই আর এটা যখন থ্রোইন। বেওয়া জ্যাক নাইট, দুটো টিমের কিন্তু খেলা দেখছেন। রেড জার্সিতে দেখছেন জ্যাক নাইট। এএফসি ক্লাব কিলাই তার পরিচালনায় কিন্তু এই টুর্নামেন্টটা দেখছেন 3 ডেজ ফুটবল টুর্নামেন্ট আজকে প্রথম দিনের ম্যাচ। এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে জ্যাক নাইট আর বেওয়া। আগে এই যে জার্সি কালারটা আছে ওটা কি জার্সি কালার? এই জার্সি কালারটার নাম বলো একটু। মেরুন বলে নাকি না গ্রিন? রাকেশ বলতেই পারছে না এই কালারটা, আমিও বুঝতে পারছি না এই কালারটা কী কালার। মানে গ্রিন কালার, ঠিক আছে, গ্রিন কালার, রেড অ্যান্ড গ্রিন দুটো টিমের খেলা হচ্ছে। থ্রোইন জ্যাক নাইটের অনুকূলে থ্রো করবেন এখানে সাইড ব্যাক, রাইট ব্যাক। দুর্দান্ত ক্লিয়ার করলেন ওখানে বেওয়ার ডিফেন্ডার। এই মুহূর্তে আক্রমণে বেওয়া। অফসাইড, পিছন থেকে এসছে, ওই জন্য অফসাইডের ফাঁদে পা দিয়েছে এখানে। জার্সি নাম্বার অনেকের আমি বুঝতে পারছি না। আক্রমণে বেওয়ার উইং হাফ। গোলমুখী শট আসবে হয়তো। ও, গোলমুখী শট ছিল কিন্তু অনেক উপর দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে। গোল কিক জ্যাক নাইটের অনুকূলে। ফিকিক জ্যাক নাইটের অনুকূলে। ফিকিক নিচেন, দূরপাল্লা শট অনেক দূর থেকে ফিকিক। সেই মেগা ফাইনাল ম্যাচ
আপনারা দেখছেন এএফসি ক্লাব এর পরিচালনায় 3 দিবসীয় ফুটবল টুর্নামেন্টে প্রথম দিনের শেষ প্রি কোয়ার্টার ম্যাচে কিন্তু প্রতিদ্বন্দ্বী করছে বেওয়া আর জ্যাক নাইট। আক্রমণে বেওয়া, আক্রমণে জ্যাক নাইট, গোল আসবে কিন্তু না, এখানে ফাউল। অজিত টুডু কিন্তু খুব কড়া হাতে ম্যাচ রেফারি করছে আজকে। অজিত টুডু কোথাকার খেলাটা বলছি, অফসাইড আবার। লক্ষ্য রেখে দিচ্ছি, আমি কমেন্ট করবো নাকি এটাতে? না এখন খেলাটা হ্যাঁ, সাঁতালি বুঝবো না কেউ। এখানে বেওয়ার পক্ষে এখানে কর্নার নেবেন জার্সি নাম্বার। আমি বুঝতে পারছি না, অনেকে জার্সি নাম্বারটা ঠিক বোঝা যাচ্ছে না দূরের থেকে। কর্নার কিক, খুব সুন্দর কর্নার এসছে, গোল কি আসবে? ও, কিন্তু এখানে ফাউল করা হয়েছে। বল আমি ধরছি। আরে ইয়েটা দাও, মাঠটা নেই। নয় নেন ওই বিনোদ টুডু, সাইড রেফারি, লাইসম্যানের ভূমিকা লাইসম্যানের না ভূমিকা নিভাবে কেনা। এদিকে আমি ধরছি, তুমি বলবে। আপনারা দেখছেন রেড জার্সিতে এখানে জ্যাক নাইট, গ্রিন জার্সিতে আছে এখানে বেওয়া। এখানে আমার সঙ্গে রাকেশ আছে। রাকেশ নিজের ভাষায় কিছু বলবে। রাকেশ বলবে আদিবাসী ভাষায়। মিসপাস, আমাদের ঝামতা ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর ভালো ভালো মাঠ আছে, যেখানে খুব সারা বছর এখানে ছোট ছোট ক্যাম্প হয়, প্র্যাকটিসও হয় এখানে। আক্রমণে বেওয়া একদম ডান প্রান্ত থেকে আক্রমণ করছে এখানে বেওয়া। থ্রো ইন, আমি আসছি তো যা তুমি ঘুরে আয়। বল দখলের লড়াই চলছে, জার্সি নাম্বার 14 ভার্সেস রেড জার্সি 12। ভাষা দিচ্ছি, মাঠে নামবো, মাঠে গিয়ে ক্যামেরা করবো। কোথায় আমি আছি তো। এই যে রাকেশ টুডু বলবে। রাকেশ কোথায় খেলা হচ্ছে কিছু বল, অ্যাড্রেসটা বল। প্রথমার্ধে খেলা শেষ হয়ে গেল, হাফ টাইম বলতে হবে না। আপনারা দেখছেন এএফসি ক্লাব, যেটা ক্লাইতে অবস্থিত। এএফসি ক্লাবের পরিচালনায় এখানে 3 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আজকে ফার্স্ট দিনের শেষ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখছেন। প্রথমার্ধে খেলা শেষ হয়ে গেল। আজকের ম্যাচ রেফারি কিন্তু অজিত টুডু, বিনোদ টুডু, লাইসম্যানের ভূমিকা আছে বিনোদ টুডু আর একটা সন্তোষ মুর্মু। বলতে বলতে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। আপনারা দেখছেন দ্বিতীয়ার্ধের ম্যাচ। আপনাদের দ্বিতীয়ার্ধের স্বাগতম সবাইকে। আক্রমণে জ্যাক নাইট, কিন্তু এখানে মিস পাস হয়ে গেল জ্যাক নাইটের। এই মুহূর্তে আক্রমণে বেওয়া, জ্যাক নাইট। আপনারা দেখছেন এএফসি ক্লাব এর পরিচালনায় 3 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম দিনের শেষ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর সেই ম্যাচে কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে বেওয়া বনাম জ্যাক নাইট। জ্যাক নাইট কিন্তু লাস্ট উইকে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল চন্দ্রডিপাতে। আর এই মুহূর্তে আজকে কিন্তু আছে ক্লাই মারালো,
মারোডি। মারোডিতে কিন্তু এখানে চলছে মারোডি ফুটবল গ্রাউন্ডে কিন্তু এই টুর্নামেন্ট। আপনারা অবশ্যই আসবেন, যারা কাছাকাছি থাকবেন অবশ্যই দেখতে আসবেন। এখানে কিন্তু সানডেতে ফাইনাল খেলা আছে, সেমিফাইনাল ফাইনাল দুটো কিন্তু সানডেতে হবে। থ্রো ইন, লাল জার্সি কিন্তু দেখছেন জ্যাকনাইটের প্লেয়ারকে। জ্যাকনাইট কিন্তু এই মুহূর্তে লাল জার্সি পরে খেলছে। ডান প্রান্ত থেকে আক্রমণ করছেন জ্যাকনাইট। একটা দুর্দান্ত আক্রমণ গড়ে তুলেছিল এখানে জ্যাকনাইট, কিন্তু এখানে প্রতিরোধ হয়ে গেল ডিফেন্সের সামনে, বেওয়া ডিফেন্স। ইলেকট্রিকের তারে যদি লাগে তাহলে কি হবে, মানে ফেয়ার প্লে হবে। জার্সি নাম্বার 6 আক্রমণ করছে এখানে, ডান প্রান্ত থেকে ক্রস হয়তো আসবে, কিন্তু না, এখানে থ্রো ইন, বল মাঠের বাইরে চলে গেল। থ্রো ইন বেওয়ার পক্ষে। গোলমুখী শট ছিল এখানে, একটা অনেক দূর থেকে শট ছিল। এই শটে কিন্তু গোলকিপারকে পরাস্ত করা যাবে না। আক্রমণে বেওয়া। মাঠ কিন্তু ভালো আছে, খুব সুন্দর আছে, ঘাসের মাঠ আছে। এক দু জায়গায় একটু ঘাসটা নেই। গোল কি আসবে, কিন্তু না, এখানে কিন্তু অফ সাইডে পা দিয়েছে এখানে জার্সি নাম্বার 7, এর বাইরে চলে গেল। কর্নার কিক এই মুহূর্তে নেবেন বেওয়ার, জার্সি নাম্বার 6, জার্সি নাম্বার 9 মাফ করবেন। আমার বেড়ে গেল, আমারটা বেড়ে গেল। যা CLW ছিল সব CLW গেল। আচ্ছা দ্বিতীয় অর্ধের একদম শেষ মুহূর্তের খেলা চলছে। ম্যাচে যদি কোনো স্কোর না হয়, ম্যাচ কিন্তু সরাসরি টাইব্রেকারে চলে যাবে। টাইব্রেকারে নির্ধারিত দিতে হবে ম্যাচের ভাগ্য। ফ্রি কিক বেওয়া অনুকূলে। একটি পরিবর্তন, জার্সি নাম্বার 6 মাঠের বাইরে চলে যাচ্ছে, মাঠের ভিতরে প্রবেশ করছে জার্সি নাম্বার, কথা আমি জানিয়ে দেবো আপনাদের। জার্সি নাম্বারটা বুঝতে পারছেন অনেক ডিস্টেন্স আছে। আক্রমণে বেওয়া, গোল কি আসবে, বেওয়া গোল কি আসবে, গোলের সামনে কিন্তু বল ঘোরাফেরা করছে, যখন তখন গোল চলে আসতে পারে, কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে। 9 এর বদলে 4 চলে এসেছে। আচ্ছা, জার্সি নাম্বার 4 মাঠে এন্ট্রি করেছে, জার্সি নাম্বার 9 এর বদলে ফাউল থ্রো এখানে। আক্রমণে জ্যাকনাইট, গুড বল। এখানে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলার জন্য এখানে প্রস্তুত নিচ্ছে আরও একটি টিম, আমি দেখাবো। এদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে। আক্রমণে জ্যাকনাইট,
বক্সের ভেতরে কাটিয়ে ঢুকেছে, গোলমুখী শট আসবে, কিন্তু এখানে গোল করে গেলেন জ্যাক নাইট, কিন্তু এক গোলে এই মুহূর্তে গেল। দুর্দান্ত গোল, একদম বাঁ দিক দিয়ে কিন্তু আক্রমণ করেছেন এবং ডান পায়ে কিন্তু শট করেছে, সরাসরি বল কিন্তু নেটে জড়িয়ে দিচ্ছেন। দুর্দান্ত গোল আমরা দেখলাম এখানে। জ্যাক নাইটের পক্ষে গোল করলেন এখানে জার্সি নাম্বার 4, না সরি মাফ করবেন, জার্সি নাম্বার 9 কিন্তু এখানে যখন তখন কিন্তু খেলা শেষ হয়ে যেতে পারে, একদম শেষ লগ্নের ম্যাচ চলছে। এই মুহূর্তে এক গোলে এগিয়ে জ্যাক নাইট। দুর্দান্ত এখানে সেভ দিয়েছেন এখানে গোলকিপার বেওয়ার, গোলকিপার কিন্তু খুব সুন্দর এখানে সেভ দিয়ে দলকে বাঁচিয়ে রেখেছেন, যখন তখন গোল আসতে পারে। আর এখানে কিন্তু গোল করে দিলেন এখানে জার্সি নাম্বার 4, যে গোল করলেন সে কিন্তু কয়েক মিনিট আগেই মাঠে প্রবেশ করেছিল, সেই কিন্তু এই মুহূর্তে গোল করে কিন্তু দলকে বরাবরে সমতায় ফিরিয়ে দিলেন এখানে জার্সি নাম্বার 4, এখানে গোল করে গেলেন। খুব সুন্দর গোল দেখলাম আমরা, কিন্তু এই মুহূর্তে স্কোর 1-1। আজকের ম্যাচের কিন্তু সমতায় ফিরিয়ে আনলো জার্সি নাম্বার 4। খেলার বর্তমান স্কোর 1-1। হাফ মাঠ থেকে এখান থেকে ফিকে নিলেন, কিন্তু এই শটে কিন্তু গোল আসবে না। আক্রমণে জ্যাক নাইট, কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছেন এখানে বেওয়ার ডিফেন্ডার। আপনারা লাল জার্সিতে দেখছেন জ্যাক নাইট ক্লাবকে এবং গ্রিন জার্সিতে দেখছেন বেওয়া। আক্রমণে বেওয়া, কিন্তু কোথায় মিস পাস হয়ে গেল এখানে। থ্রো করবেন এখানে জ্যাক নাইটের রাইট ব্যাক পজিশনে খেলার প্লেয়ারটি। আক্রমণে বেওয়া, কিন্তু এখানে ছাড়বার পারত না এখানে জ্যাক নাইটের ডিফেন্ডার। গোল কি আসবে? দূরপাল্লার শট কিন্তু না, চেষ্টা করছেন এখানে জার্সি নাম্বার 4। ফিকিক নেবেন এখানে জ্যাক নাইটের ডিফেন্ডার। দেখা যাক এখান থেকে কোনো আক্রমণ গড়ে তুলতে পারে কিনা। ফিকিক সরাসরি কিন্তু 6 বক্সের ভিতরে এসছে, গোল কি আসবে? কিন্তু না, এখানে কিন্তু বেওয়ার গোলকিপার কিন্তু অনেকটা সজাগ। আক্রমণে বেওয়া, অফসাইডে পাতে পা দিয়েছে এখানে জার্সি নাম্বার 5 জ্যাক নাইটের স্ট্রাইকার। অফসাইড, ফ্রি কিক বেওয়ার অনুকূলে। বলতে বলতে কিন্তু খেলা শেষ হয়ে গেল, ম্যাচটি কিন্তু সরাসরি টাইব্রেকারে চলে গেল। আপনার সঙ্গে থাকুন, টাইব্রেকার আমি দেখাবো আপনাদের সরাসরি মাঠ থেকে। টস হচ্ছে এখানে, আজকের ম্যাচ রেফারি কিন্তু এখানে অজিত টুডু। सेकंड राउंड खेलने के लिए रेडी रहेंगे मुन्नाडी। এই মুহূর্তে ম্যাচের ভাগ্য কিন্তু নির্ধারিত হবে টাইব্রেকারে। এখানে টাইব্রেকার শট নেওয়ার জন্য চলে আসছে এখানে বেওয়ার জার্সি নাম্বার 2। জার্সি নাম্বার 2 শট নেওয়ার জন্য চলে এসছে। দেখা যাক
গোল করে টিমকে এগিয়ে দিতে পারে কিনা। কিন্তু খুব সুন্দর গোল করে গেলেন জার্সি নাম্বার 2 বেওয়ার, এক গোলে এগিয়ে। জ্যাক নাইটের পক্ষে টাইব্রেকার শট নিতে চলে এসেছে এখানে জার্সি নাম্বার 4। জার্সি নাম্বার 4 শট নিতে এসেছে এখানে জ্যাক নাইটের পক্ষে। খুব সুন্দর গোল করলেন, গোলকিপার একদিকে ফেলে কিন্তু ম্যাচটি কিন্তু এক এক করে দিলেন এখানে জ্যাক নাইটের জার্সি নাম্বার 4। এখানে কিন্তু শট নিতে চলেছে জার্সি নাম্বার 17 বেওয়ার পক্ষে। শট নিতেছে জার্সি নাম্বার 17 অরবিন্দ ফুটবল একাডেমিতে কিন্তু প্লেয়ারটির উত্থান, খুব ভালো প্লেয়ার, ছোটগুলো লড়াই করে প্রচুর। দেখা যাক এই মুহূর্তে গোল করতে পারে কিনা জার্সি নাম্বার 17। বাহ, খুব সুন্দর গোল। এখানে জার্সি নাম্বার 10 এখানে কিন্তু জ্যাক নাইটের পক্ষে টাইব্রেকার শট নিতে চলেছেন। জার্সি নাম্বার 10 জ্যাক নাইটের পক্ষে শট নিতেছেন, দেখা যাক গোল করতে পারে কিনা। এখানে কিন্তু গোল করে দিলেন, ম্যাচটি কিন্তু 2-2 ড্র হয়ে গেল। ম্যাচটি কিন্তু 2-2 করে দিল এখানে জ্যাক নাইটের জার্সি নাম্বার 10। এখানে কিন্তু শট নিতে চলে এসেছে বেওয়ার জার্সি নাম্বার 8। জার্সি নাম্বার 8 এখানে কিন্তু শট নিতে চলে এসেছে। এই মুহূর্তে স্কোর কিন্তু 2-2। এখানে কিন্তু সেভ করে দিলেন জ্যাক নাইটের গোলকিপার, কিন্তু সেভ হয়ে গেল বেওয়ার শট। জ্যাক নাইটের পক্ষে এখানে শট নিতে চলেছেন জার্সি নাম্বার 2। দেখা যাক গোল করতে পারেনি আর টিমকে এগিয়ে দিতে পারে কিনা। জার্সি নাম্বার 2 প্রস্তুত গোলকিপার। এখানে কিন্তু গোল করে দিলেন, এই মুহূর্তে 3-2 গোলে এগিয়ে গেল জ্যাক নাইট। বেওয়ার চতুর্থ শট, এখানে বেওয়ার চতুর্থ শট নেওয়ার জন্য চলে এসেছে জার্সি নাম্বার 11। এই মুহূর্তে এক গোলে পিছিয়ে আছে বেওয়া। খুব সুন্দর আপার নেটের শট, দারুণ, খুব ভালো প্ল্যান্টি শট। গোল করে গেলেন এখানে জার্সি নাম্বার 11। জ্যাক নাইটের পক্ষে শট নিতেছেন জার্সি নাম্বার 8। এই মুহূর্তে এগিয়ে আছে জ্যাক নাইট, কিন্তু এই মুহূর্তে এগিয়ে। জ্যাক নাইট কিন্তু আরও এগিয়ে থাকলো। বেওয়ার পক্ষে শট নিতে চলেছেন এইখানে প্ল্যান্টি শট জার্সি নাম্বার 9। এই মুহূর্তে স্কোর কিন্তু 4-3। জ্যাক নাইট কিন্তু এগিয়ে আছে। বেওয়ার জার্সি নাম্বার 9 সেভ করলে কিন্তু খেলা শেষ। হ্যাঁ, বলতে বলতে কিন্তু খেলা শেষ হয়ে গেল। এখানে জিতে গেল এখানে জ্যাক নাইট। জ্যাক নাইট কিন্তু পরের রাউন্ডে চলে গেল। এখানে কিন্তু হেরে গেল বেওয়া।